এসইও শিখতে হলে যে ফার্স্ট স্কিল আপনার ভিতরে থাকতে হবে। তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা এসইও শিখতে চাচ্ছেন, মানে নতুন এসইও শিখতে চাচ্ছেন। তো আপনার জন্য ইম্পর্টেন্ট কারণ হলো আপনার ভিতরে যদি ফার্স্ট স্কিল থাকে তাহলে আমি বলবো যে আপনি এসইও করতে পারেন বা আপনি এসইও শিখতে পারেন। আপনার জন্য এসইও কাজটা মানে বেস্ট। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং এই ফার্স্ট স্কিল আপনার ভিতরে যদি থাকে আপনি এসইও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ফার্স্ট স্কিল যদি আপনার ভিতরে না থাকে তাহলে আমি বলবো যে আপনি এসইও আপনার জন্য না। তো আপনি এই সেক্টর থেকে আপনি চলে যেতে পারেন। তো অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি এসইও সম্পর্কে একটা মানে ধারণা পেয়ে যাবেন। তবে প্রথমে যেটা রাখলাম সেটা হলো আপনার বেসিক কম্পিউটার স্কিল। তো আপনি এসইও শিখবেন এখন, আপনার যদি বেসিক কম্পিউটার স্কিল যদি না থাকে তাহলে কিন্তু আপনি এসইও করতে পারবেন না। কারণ এসইও করতে হলে আপনাকে বেসিক মানে কম্পিউটার বেসিক স্কিল আপনার জানতে হবে, আপনার জানা থাকতে হবে। তাহলে আপনি মনে করেন এসইও করতে পারবেন। কারণ আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ যদি ইউজ করতে না পারেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন? তো অবশ্যই আপনার বেসিক কম্পিউটার স্কিল আপনার থাকতে হবে। তাহলে আপনি এসইও শিখতে পারেন, তাহলে আপনি আপনি এসইও তে ভালো কিছু করতে পারবেন। তো আমি ২ নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার রিসার্চ স্কিল। তো অবশ্যই আপনার রিসার্চ স্কিল থাকতে হবে। কারণ আপনি যদি এসইও করতে যান, মানে যেটা এসইওটা যদি আপনি করতে যান তাহলে আপনি অবশ্যই আপনাকে প্রথমত আপনার রিসার্চ স্কিল থাকতে হবে। ১ নম্বরে যেটা বললাম সেটা হলো আপনার কম্পিউটার বেসিক স্কিল থাকতে হবে। আর ২ নম্বরে যেটা বললাম সেটা হলো আপনার রিসার্চ স্কিল। তা আপনার যদি রিসার্চ স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি এসইও তে বেশি দিন থাকতে পারবেন না, মানে টিকে থাকতে পারবেন না। এসইও তে যদি আপনি টিকে থাকতে চান, তো আপনি যদি এটাকে পেশা হিসাবে নেন তাহলে আপনাকে অবশ্যই রিসার্চ স্কিল আপনার ভিতরে থাকতে হবে। যদি আপনার ভিতরে রিসার্চ স্কিল মানে যে কোনো জিনিস আপনি রিসার্চ করার যদি অভ্যাস আপনার ভিতরে থাকে তাহলে আমি মনে করব যে আপনি এসইও তে ভালো কিছু করতে পারবেন। কারণ এসইও তে প্রতিনিয়ত অনেক কিছু আপডেট হয়, কারণ গুগল প্রতিনিয়ত অনেক কিছু আপডেট নিয়ে আসে। তো আপনার যদি রিসার্চ করার যদি মন মানসিক না থাকে, যেমন আপনি যদি ৬ মাস আগে যে কাজটা শিখছেন, এখন আপনি যদি ওই গতিতে চলতে থাকেন, এখন বাহিরে কি হচ্ছে না হচ্ছে আপনি যদি এগুলা না জানেন, আপনি ওটা নিয়ে যদি পড়ে থাকেন যে আমার তো শিখা শেষ, আমি এখন জাস্ট কাজ করব। তো এটা হলো আপনার ভুল ডিসিশন। কারণ আপনি যদি এসইও করতে যান অবশ্যই আপনাকে আপডেটের উপর আপনার খেয়াল রাখতে হবে। আপনাকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে। আপনি যে স্কিল আপনি পারেন, তো ওই স্কিলটার উপর আপনাকে মানে সব সময় রিসার্চ করতে হবে। কারণ অনেক সময় অনেক কিছু আপডেট আসে। তো রিসার্চ স্কিলটা আপনার ভিতর থাকলে আপনি এসইও করতে পারেন। আমি বলবো যে আপনি এটা নিতে পারেন, সমস্যা নেই। তো আমি ৩ নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার ইংলিশ স্কিল। তো এটা শুধু এসইও যারা শিখবেন বা এসইও করতেছেন তাদের জন্য না। মানে ইংলিশ স্কিলটা আপনার মানে ফ্রিল্যান্সিং যারাই করে, মানে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আপনি যেটা শিখতে যাচ্ছেন, তো আপনার ইংলিশ স্কিল আপনার প্রয়োজন। তো আমি বলবো না যে আপনাকে ইংলিশে আইএলটিএস করতে হবে বা আপনাকে ইংলিশ আপনার স্পোকেন ইংলিশ কোর্স করতে হবে, আমি এমন কিছু বলবো না। তো আপনার ইংলিশ স্কিল বলতে আপনার কনভারসেশন করার মতো যদি স্কিল আপনার থাকে তাহলে আপনি এসইও নিয়ে আপনি আগাতে পারেন। কারণ অবশ্যই আপনার ইংলিশ স্কিল প্রয়োজন, কারণ আপনি ক্লায়েন্টদের সাথে আপনাকে অবশ্যই মানে ইংলিশে চ্যাট করতে হবে বা আপনার ইংলিশে কথা বলতে হবে। এবং আপনাকে যে কোনো সময় আপনাকে মিটিং এ মানে জুমে বা গুগল মিটে আপনাকে মিটিং এ আসতে হবে। তো অবশ্যই আপনার স্কিল মানে স্কিলের মধ্যে আপনার ইংলিশ স্কিলটা আপনার থাকতে হবে। এটা আপনার বেসিক ইংলিশ থাকলেও চলবে। তো বেসিক ইংলিশ জানাটা হলো ইম্পর্টেন্ট। তো আপনি যদি বেসিক ইংলিশ জানেন তো আমি বলবো যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি এসইও টা করতে পারেন। তো এসইও টা করতে হলে আপনাকে অবশ্যই ইংলিশ বেসিক ধারণা থাকতে হবে। কারণ আপনার বাইরের দেশের মানুষ আপনার বাংলায় কথা বলতে পারে না। তো তাদের সাথে অবশ্যই আপনাকে ইংলিশে কথা বলতে হবে। তো এজন্য আপনাকে অ্যাডভান্স হতে হবে না। আপনাকে বেসিক ইংলিশ আপনার যদি থাকে আপনি আপনি এসইও মানে এসইও আপনি কন্টিনিউ করতে পারেন। তো আমি ৪ নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার নতুন কিছু শেখার স্কিল। তো অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট আপনার এসইও এর ক্ষেত্রে। তো নতুন কিছু শেখার স্কিল যদি আপনার ভিতরে না থাকে, মানে অভ্যাসটা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আপনি এসইও নিয়ে আপনার বেশি দূর আগাতে পারবেন না। কারণ আপনি সবার পিছনে পড়ে যাবেন। কারণ আপনি অবশ্যই নতুন কিছু শেখার আপনি কাজ করতেছেন, কিন্তু আপনাকে অবশ্যই পাশাপাশি আপনাকে এসইও নিয়ে আপনার মানে আপডেট যদি কোনো কিছু আসে তাহলে আপনি ওগুলা শিখতে হবে আপনাকে। তো শিখার অভ্যাসটা যদি আপনার থাকে, মানে শিখার স্কিলটা যদি আপনার থাকে,
তাহলে আপনি এসইও তে যদি আসেন এবং আপনার এসইও তে আপনি ভালো কিছু করতে পারবেন। তো অবশ্যই নতুন কিছু শেখার স্কিল আপনার থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। না হয় আপনি সবার পিছনে পড়ে যাবেন এবং আপনার একসময় আপনি এই এসইও সেক্টর থেকে আপনি ভালো কিছু করতে পারবেন না, কারণ সবাই আপডেট গুলো আপনার শিখবে এবং তারা আপনার প্রতিনিয়ত এগিয়ে যাবে, আপনি পিছনে পড়ে যাবেন। তো 5 নম্বরে যেটা রাখলাম সেটা হলো আপনার ধৈর্য থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা শুধু এসইও এর ক্ষেত্রে না, এটা যে কোনো কাজের ক্ষেত্রে আপনার ধৈর্য যদি থাকে আপনি ওই কাজে আপনি ভালো কিছু করতে পারবেন, সেটা খারাপ হোক বা ভালো কাজ হোক, মানে যে কোনো কাজে। তো আমি যেটা বলবো, তো যদি এসইও তে ভালো কিছু করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে। আপনার ধৈর্য থাকতে হবে, যদি ধৈর্য না থাকে তাহলে আমি বলবো যে আপনি এখানে মানে যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে তাহলে আমি বলবো যে আপনি যতটুকু আগাইছেন তো ওখান থেকে আপনি চলে যেতে পারেন, কারণ এখানে আপনার ধৈর্য খুবই প্রয়োজন, আপনি এখানে ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে। তো আপনার যদি ধৈর্য থাকে, যদি আপনার এটা থাকে তাহলে আপনি এসইও নিয়ে আগাতে পারেন, এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। তো ধৈর্য যদি আপনাদের কারো যদি না থাকে আমি বলবো যে আপনি শুরু করার আগে আপনি এটা শেষ করে দেন, কারণ ধৈর্য না থাকলে আপনি এসইও তে আপনি টিকতে পারবেন না, কারণ এখানে আপনার ক্লায়েন্ট পাওয়ার একটা বিষয় আছে। কারণ অনেকে আছে যাদের ভাগ্য ভালো, তো তারা মনে করেন আপনার মানে খুব তাড়াতাড়ি ক্লায়েন্ট পেয়ে যায়। আর অনেকে আছেন যে তাদের একটা ক্লায়েন্ট পেতে তাদের আপনার 1 বছর থেকে আপনার 2 বছর লেগে যায়। তো সেটা মানে ভাগ্যের উপর। তো আপনি যদি ধৈর্য থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং আসেন। ফ্রিল্যান্সিং এ বলতে আপনি এসইওটা শিখেন। আর যদি আপনার ধৈর্য না থাকে আমি বলবো যে আপনি যেখানে যতটুকু আগাচ্ছেন ওখান থেকে আপনি এটা শেষ করে দিন, কারণ আপনার ধৈর্য না থাকলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। তো আজকে এ পর্যন্তই। তো আমি যে 5টি স্কিল কথা বললাম, তো 5টি স্কিল যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এসইও তে আপনি ভালো কিছু করতে পারবেন। তো এই 5টি স্কিল যদি আপনি মনে করেন যে আপনার ভিতরে আছে, তাহলে আপনি এসইও নিয়ে মানে এগিয়ে যেতে পারেন। আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো নেক্সট এ আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আমি ওই বিষয়ের উপর আমি ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।